নির্বাচনে গণসংযোগে অংশ নিতে চট্টগ্রামে গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রবিবার সকালে চট্টগ্রামের ঐতিহাসিক পোলো গ্রাউন্ড মাঠে দিনের প্রথম জনসভায় তিনি বক্তব্য রাখবেন। রাত 7:30টার দিকে তারেক রহমান হযরত শাহ আমানত বিমানবন্দরে পৌঁছান। সেখানে পৌঁছালে নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান। রবিবারের জনসভা সফল করতে নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। চট্টগ্রামে জনসভার পর তারেক রহমান ফেনী শহর, কুমিল্লার 14 গ্রাম, সোয়াগাদী, দাউদকান্দি এবং নারায়ণগঞ্জের কাঁচপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। দর্শক, এরই মধ্যে বিমানবন্দর থেকে হোটেলের দিকে রওনা দিয়েছেন তারেক রহমান। সেখানে আছেন আমাদের সহকর্মী প্রণবেশ চক্রবর্তী, সরাসরি তার সঙ্গে যুক্ত হব। প্রণবেশ, আমরা এরই মধ্যে দর্শকদের জানাচ্ছিলাম আগামীকালকের জনসভায় তারেক রহমান অংশ নেবেন। আজকে কি কোনো কর্মসূচি রয়েছে কিনা তারেক রহমানের, সেই বিষয়ে একটু জানাবেন এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন, সব মিলিয়ে যদি একটু বলেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি 20 বছর পর চট্টগ্রামে আসছেন এখানে ধানের শীষের পক্ষে প্রচারণায় অংশ নিতে। তো আমরা এরই মধ্যে আমি রেডিসন ব্লু যে হোটেলে তিনি রাতে অবস্থান করবেন সেটার সামনে আছি। আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুই পাশেই প্রচুর মানুষ এখানে সমবেত হয়েছে। বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তো আছেন, অনেক সাধারণ মানুষ এখানে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তারা অপেক্ষা করছেন। আমরা যেটা জানতে পেরেছি যে এখানে শাহ আমানত বিমানবন্দর থেকে রওনা করেছে এরই মধ্যে, এবং হয়তো অল্প কিছুক্ষণ পরেই এই রেডিসন ব্লুর সামনে তারেক রহমানকে বহনকারী যে গাড়ি সেটি পৌঁছাবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা যেমন এখানে নিরাপত্তার দিকটি দেখছেন, প্রচুর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে আছেন। আবার বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে দুই পাশে দাঁড়িয়ে তারা স্লোগান দিচ্ছেন তারেক রহমানের নামে, আবার ধানের শীষের পক্ষেও তারা এখানে স্লোগান দিতে আমরা দেখতে পাচ্ছি। অনেকেই রাস্তার দুই পাশে এখানে আসলে উৎসুক মানুষ এবং দলীয় নেতাকর্মীদের তারা দীর্ঘক্ষণ যাবত আসলে এখানে অপেক্ষা করছেন যে তাদের প্রিয় নেতা কখন আসবেন। যেহেতু 20 বছর 7 মাস পর চট্টগ্রামের আসছেন তারেক রহমান, ফলে এটিকে ঘিরে পুরো চট্টগ্রাম জুড়ে একটা প্রাণ চাঞ্চল্য তৈরি হয়েছে। সাধারণ মানুষ তো বটেই, পুরো নগর জুড়ে একটা আনন্দ উৎসবের বন্যা বইছে এটাকে কেন্দ্র করে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এখানে সমবেত হয়েছে দুই রাস্তার উভয় পাশে, যাতে রাস্তার মাঝখানের চলাচলের জায়গা ঠিক থাকে। এই কারণে এখানে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের পক্ষ থেকে তারা সব ধরনের চেষ্টা করে যাচ্ছেন। তো দুই পাশে প্রচুর মানুষ। আর 2005 সালে তারেক রহমান এখানে এসেছিলেন, সে সময় মির নাসির তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দাঁড়িয়েছিলেন ভোটে। সেই সময় তার নির্বাচনী প্রচারণা চালানোর জন্য তারেক রহমান চট্টগ্রাম শহরে এসেছিলেন। এরপরে আসলে এই 20 বছরে পর নেতাকর্মীরা তাকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। তার বক্তব্য অনলাইনে দেখেছেন, ফেসবুকে দেখেছেন, কিন্তু সরাসরি অনেকে হয়তো ঢাকায় গিয়েছেন যখন, তখন তার সরাসরি বক্তব্য দেখেছেন। কিন্তু চট্টগ্রামের স্থানীয় যারা লোকাল গ্রামের মানুষ যারা, তারা চট্টগ্রামের সামনে দাঁড়িয়ে তাদের প্রিয় নেতাকে তারা দেখতে চায়। এই কারণে আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুই পাশে দাঁড়িয়ে, এবং আমরা যেটা জানতে পেরেছি সেই বিমানবন্দর থেকে শুরু করে রাস্তার দুই পাড়েই প্রচুর মানুষের সমাগম এখানে হয়েছে। আর রেডিসন ব্লুর সামনেও কিন্তু একই পরিস্থিতি। আজকে মূলত আরো অন্য কোনো কর্মসূচি নেই, এখানেই তিনি রাত্রি যাপন করবেন। আর সকাল 11:30টায় মূল যে গণসমাবেশ পলো গ্রাউন্ড মাঠে হবে, সেই মাঠে তিনি অংশ নেবেন। এর আগে শিক্ষার্থীদের সাথে, অর্থাৎ এখানে যারা মেধাবী শিক্ষার্থীরা রয়েছে সেই শিক্ষার্থীদের সাথে তার একটা মত বিনিময় হওয়ার কথা রয়েছে। এরপরেই তিনি সরাসরি পলো গ্রাউন্ডের যে মাঠ, ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠে যে সমাবেশ হবে সেই সমাবেশে তিনি অংশ নেবেন। এর পরবর্তীতে আগামীকাল আসলে তিনি বিকেলে ফেনীতে চলে যাবেন, এবং কুমিল্লায় পরপর 3টি সমাবেশ রয়েছে, সেগুলোতে তিনি অংশগ্রহণ করবেন। চট্টগ্রামে মূলত একটি সমাবেশ হবে। এখানে চট্টগ্রামে যে 16টি সংসদীয় আসন রয়েছে, সেই 16টি সংসদীয় আসনের যারা ধানের শীষের পক্ষে মনোনীত হয়েছেন তাদেরকে তিনি পরিচয় করিয়ে দেবেন। তো আমরা এখনো চট্টগ্রামের যে রেডিসন ব্লু এই হোটেলের সামনে অবস্থান করছি। এখনো পর্যন্ত আমরা হয়তো অল্প কিছুক্ষণ পরে গাড়িটি চলে আসবে। যেমনটা বলছিলেন, কিছুক্ষণের মধ্যেই হয়তো তারেক রহমানকে বহনকারী গাড়িটি হোটেল রেডিসন ব্লুর সামনে এসে পৌঁছাবে। তখন হয়তো বিস্তারিত আমরা আপনার কাছ থেকে আবারও জেনে নেব। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।